মৃত্যুর ১৫ বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ। কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ। চারপাশে চিকচিক করছিল বালু। এ রহস্যজনক এক ঘটনা, কিন্তু কোথায় ঘটল এমন ঘটনা? মারুফ বিল্লার ক্যামেরায় শাহরিয়ার মিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। কোন রকম কোনো মাটিও নাকি স্পর্শ করে নাই। যারা আল্লাহওয়ালা থাকে তাদেরই অনেক ক্ষেত্রে লাশ তাজা পাওয়া যায়। অবাস্তব একটা জিনিস দেখলো, সবাই গ্রামবাসীও দেখলো, মানুষও দেখলো। একটা নির্দিষ্ট সময় পর মরদেহ মাটির সঙ্গে মিশে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ১৫ বছর পরও সেই মরদেহ অক্ষত থাকলে তা অস্বাভাবিকই বটে। ঘটনাটি ঘটেছে রংপুর মহানগরীর নবদীগঞ্জ গোদা শিমলা এলাকায়। গ্যাস সঞ্চালন লাইনের জন্য কবর স্থানান্তরের সময় বিরল এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রংপুর নগরীর গোদা শিমলা এলাকায় গ্যাসের সঞ্চালন লাইনের জন্য বৃহস্পতিবার কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনেরা। দুদিনে ৪টি কবর স্থানান্তরও করা হয়। তবে অন্য আরেকটি কবর খুঁড়তে গেলে দেখা গেল আশ্চর্যজনক এক ঘটনা। অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়ে মোড়ানো আছে মরদেহ। ২০১০ সালে সেখানে দাফন করা হয়েছিল প্রয়াত আব্দুস সামাদকে। এ ঘটনায় বিস্মিত এলাকাবাসী এবং স্বজনেরা। এখানে চিএমবির জায়গাতে বসছে। এই চিএমবির জায়গা থেকে আমরা এই কবরগুলোকে হস্তান্তর করব। এ যাবত 3টা কবর হস্তান্তর করছি। তো দাদার কবরটা খোঁড়ার সময় দেখলাম যে 15 বছরের ভিতরে ওনার কোনো রকম কোনো মাটিও নাকি স্পর্শ করে নাই, এবং ওনার কাপড়ের মধ্যে একটু মাটি লাগে নাই, ওনার চেহারাও কিছু হয় নাই। বাবাকে দেখিয়া সবাই তো অবাস্তব একটা জিনিস দেখলো, সবাই গ্রামবাসীও দেখলো, মানুষও দেখলো। আল্লাহ তাআলা যে তাকে এতটা হেফাজত করে রাখছে, এত চাকচিক্য একটা কবরস্থান, মনে হয় কবরস্থানটা একটু হাসতেছিল। অক্ষত এই লাশের খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমান স্থানীয়রা। তারা জানান অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন আব্দুস সামাদ। এলাকায় জনপ্রিয় মানুষ হিসেবেও খ্যাতি ছিল তার। যারা আল্লাহওয়ালা থাকে তাদেরই অনেক ক্ষেত্রে লাশ তাজা পাওয়া যায়। অনেক লাশ এরকম আরও দেখা গেছে, হ্যাঁ, যে তাজা পাওয়া গেছে। সেটা কোরআন হাদিস অনুযায়ী আল্লাহওয়ালা ছাড়া লাশ বিশেষত থাকে না। স্থানীয়দের মতে এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। যারা দুনিয়াতে সবকিছু ভুলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন তাদেরকে কবরে সুসংবাদ দেওয়া হয়। কবর পোকা মাকড়ের ঘর হলেও আল্লাহর প্রিয় বান্দাদেরকে কোনো কিছুই স্পর্শ করে না। শুধু তাই নয়, ইসলামের পথে থাকা ওইসব ব্যক্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নেন বলেও মন্তব্য করেন স্থানীয়রা। সাইমন প্রভা, এটিএন নিউজ।